আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক, অনেক ভালো আছি। তো এখন বাজে রাত ঠিক 12:15টার মতো। তো আমার এখন খুব মিষ্টি কিছু খেতে ইচ্ছে করতেছে। তো এখন সেটাই তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন চলে যাই রান্নাঘরে। তো চলে আসলাম রান্নাঘরে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর তাতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর এর সাথে আমি দিয়ে দিব 1 প্যাকেট গুঁড়া দুধ। আর এটা হচ্ছে 10 টাকা প্যাকেটের যে ডানো গুঁড়া দুধের প্যাকেট, তো সেই প্যাকেটটা নিয়েছি। এখন আমি এই পুরা প্যাকেটের দুধটা দিয়ে দিলাম। আর এর সাথে 3 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে দিবেন। এখন সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে একটা জাল করে বলক তুলে নিব। তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। আর আমি এখানে বাদাম কেটে নিয়েছি, পেস্তা বাদাম আর কাঠবাদাম। তো বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে আমি একটু জাল করে নিব। তো এই যে এখানে কিন্তু দুধটাতে বলক চলে এসেছে। আর এটা আমি সাগু দিয়ে তৈরি করব। তো আমি এখানে সাগুটাকে আগেই সেদ্ধ করে রেখেছিলাম। তো সেই সাগুটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার দুধটার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর এই ডেজার্টটা কিন্তু খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায়। যদি সাগুটা আগেই সেদ্ধ করা থাকে তাহলে তো কোনো ব্যাপারই না এই ডেজার্টটা তৈরি করা। তো এই যে আমার ডেজার্টটা হয়ে গেছে, তো আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। এরপর আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। আর এর সাথে আমি উপর থেকে আরও কিছু বাদাম দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। তো তৈরি হয়ে গেছে ইনস্ট্যান্ট সাগুর পায়েস। তো আমার খুবই পছন্দের এই পায়েসের রেসিপিটা। আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।